শারদোৎসব উপলক্ষে এলাকার দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করল রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতি। সোমবার রায়গঞ্জের কলেজপাড়া এলাকায় একটি বেসরকারি স্কুল প্রাঙ্গণে বেশ কিছু গরিব মানুষের হাতে নতুন পোশাক তুলে দেন সংগঠনের সদস্যরা। সংগঠনের সম্পাদক শ্যামাপদ রায় জানিয়েছেন, দুর্গোৎসবের প্রাক্কালে রায়গঞ্জ, ইটাহার, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও করণদিঘি ব্লকের বিভিন্ন এলাকাতে বস্ত্র বিতরণ করা হচ্ছে। সর্বমোট ৩০০ জন দুস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে। কালিয়াগঞ্জে খো খো প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রবিবার রাতে। ডালিমগা স্পোর্টস একাডেমির উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের পার্বতী হাই স্কুল ময়দান প্রাঙ্গণে আয়োজিত হল খো খো প্রতিযোগিতার আসর। খেলা শুরু হয়েছিল গত বৃহস্পতিবার থেকে। মোট 5টি দল খেলায় অংশ নেয়। খেলায় চ্যাম্পিয়ন হয় ফিল্ড ফাইটার ও রানার্স হয় রয়্যাল খো খো। পরে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন বিধায়ক তপন দেব সিংহ, অসীম ঘোষ প্রমুখ। স্টেট ব্যাংকের এটিএম কর্মীদের ছাঁটাই এবং কেয়ারটেকারদের বি শিফট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামল চুক্তিভিত্তিক ব্যাংক এমপ্লয়িজ ইউনিট ফোরাম ও এআইটিইউসির যৌথ সংগঠন। সোমবার সারা রাজ্যের সঙ্গে রায়গঞ্জ শহরের বকুলতলা এলাকায় বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। সমস্ত এটিএমে কর্মবিরতি পালন করে এই আন্দোলন সংগঠিত করেন তারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপাল দেবনাথ, বাচ্চু বসাক প্রমুখ। অবিলম্বে ব্যাংক কর্তৃপক্ষ ছাঁটাই নীতি থেকে সরে না এলে আগামীতে আরো বড় আন্দোলনের পথে এগোনো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। গাজল জেলা পরিষদের 7 নম্বর বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে সোমবার একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল গাজলে। এদিন গাজলের তুলসীডাঙ্গা এলাকায় একটি বেসরকারি ভবনে বিজেপি কার্যকর্তাদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সকল কর্মীদের একত্রিত হয়ে কাজ করার আবেদন জানানো হয় এই শিবিরের মধ্য দিয়ে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপির সভাপতি গোবিন্দ মণ্ডল, সহ সভাপতি মিলন দাস, মন্টু মার্ডি, কৃষ্ণ সাহা সহ অন্যান্যরা। রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 1 নম্বর অঞ্চলের কুচিলা গ্রামের ভাঙনে বিধ্বস্ত পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালতীপুরের প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি। সোমবার দুপুরে ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এদিন পরিবারগুলির হাতে চাল, ত্রিপল সহ আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দেন তিনি। সরকারি স্বীকৃতি, বেতন বৃদ্ধি, অবসরের বয়স 65 করা সহ বিভিন্ন দাবিতে সোমবার বালুরঘাট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন পৌর স্বাস্থ্য কর্মীরা। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এদিন বালুরঘাটে একটি মিছিল বের করা হয়। সারা শহর পরিক্রমা করার পর মিছিলটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে এসে শেষ হয়। পরে 9 দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেন আন্দোলনকারীরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে মজবুত করতে কর্মী সমর্থকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল ইটাহারে। সোমবার ইটাহার থানার সুরুন 2 নম্বর অঞ্চলের উত্তর পালুইবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণের কার্ড প্রদান করা হয় দুস্থদের মধ্যে। এদিনের কর্মসূচিতে জেলা পরিষদের সদস্যা বিউটি বেগম, পঞ্চায়েত প্রধান সুফিয়া খাতুন, আসলাম আলী, ভূপাল চন্দ্র দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থায়ীকরণ, ইএসআই চালু, দুর্ঘটনাজনিত বীমার ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে কালিয়াগঞ্জের পশ্চিম মনোহরপুর এলাকার একটি জুট মিলের গেটে বিক্ষোভ দেখালেন সিআইটিইউ অনুমোদিত উত্তর দিনাজপুর জুট মজদুর ইউনিয়নের সদস্যরা। সোমবার বিকেলে ওই মিল গেটে দাবি সমন্বিত পোস্টার সাঁটিয়ে দেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের পক্ষে গোবিন্দ বর্মন বলেন, করোনা আবহে লকডাউনে প্রায় 150 থেকে 200 শ্রমিককে ছাঁটাই করেছে মিল কর্তৃপক্ষ। এমনকি শ্রমিকদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। পুজোর মুখে মেলেনি বেতন, এমনকি বোনাসও। এ ব্যাপারে শ্রম দপ্তরের কমিশনারকে লিখিতভাবে জানানো হয়েছে। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। শারদ উৎসব উপলক্ষে মালদা জেলা পরিষদের পক্ষ থেকে ইংরেজবাজার ব্লকের মিল্কি, ফুলবাড়িয়া ও শোভানগর এর অঞ্চলের দুস্থ মানুষদের মধ্যে নতুন পোশাক বিলি করা হলো রবিবার। এদিন সন্ধ্যায় মিল্কি অঞ্চলে আয়োজিত এই অনুষ্ঠানে 4 শতাধিক মানুষের হাতে নতুন পোশাক প্রদান করা হয়। পাশাপাশি এলাকার 17টি পুজো কমিটির কর্মকর্তাদের হাতে স্মারক, মাস্ক, স্যানিটাইজার ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, অর্চনা মণ্ডল, কল্যাণ মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে। দিন কয়েক পরেই শারদ উৎসবে মেতে উঠবেন আপামর বাঙালি। সোমবার চাঁচলের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে যান চাঁচল থানার পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এদিন বিভিন্ন পুজো মণ্ডপে যান পুলিশ আধিকারিকেরা। করোনা আবহের মধ্যে রাজ্য সরকারের নির্দেশ মতো স্বাস্থ্যবিধি মেনে প্যান্ডেল হয়েছে কিনা তা সুনিশ্চিত করার পাশাপাশি সংক্রমণ ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কথা বলেন পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে এলাকার ভিক্ষাজীবীদের বস্ত্র বিতরণ করা হলো সোমবার। এদিন হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এলাকার 50 জন ভিক্ষুকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শাড়ি ধুতির পাশাপাশি মিষ্টি ও মাস্ক বিতরণ করেন ট্রাফিক ওসি বিপুল দত্ত। পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে শিবির করা হয় এদিন। ইসলামপুর সৃজন সাহিত্য আসর ও নন্দঝাড় ছাত্র সমাজের যৌথ উদ্যোগে রবিবার পুজোর আসর বসল গোয়ালপুকুর ব্লকের কাঁচনাবিলের পার্শ্ববর্তী এলাকায়। সৃজন সাহিত্য আসরের সম্পাদক সুশান্ত নন্দী, নন্দঝাড় ছাত্র সমাজের সম্পাদক চন্দন পালের স্বাগত ভাষণের পর উদ্বোধনী সঙ্গীতে অংশ নেন নিপু পাল। স্বরচিত কবিতা সহ নানান সাংস্কৃতিকমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় এখানে। এদিন ওই ব্লক থেকে প্রকাশিত প্রথম সাহিত্য পত্রিকা রোশনাই অতিথিদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। করণদিঘি থানার খিকিরটোলা এলাকার 34 নম্বর জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হলো 20 জন। আহতদের হাত পা মাথায় চোট লাগে। স্থানীয় গ্রামবাসী ও সিভিক ভলেন্টিয়াররা তাদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। জানা গিয়েছে, কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। রাস্তা বেহাল থাকার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানান আহত বাস যাত্রীরা। ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা আয়োজিত হল রবিবার। এদিন রায়গঞ্জের মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত এই সভায় ফাইট ফর রিজার্ভেশনের বিষয়ে আলোচনা করা হয়। আহ্বায়ক সনাতন মুর্মু, সদস্য দিলীপ কিস্কু, মনিকা মার্ডি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।